হ্যাঁ, জলের বোতল। চলো 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 চলো। তো ভালো জল আছে, তুমি ভালো জলটা খাও। একটু দেবে কোথায়? ওই তো দাও শোকেস দেখি চলো। রুমালটা দাও, তোমার রুমালটা। রুমালটা আবার কোথায় রেখেছো? রুমাল কোথায় রেখেছি? সব কিছু কাজ করে নেওয়ার পরে দেখো উনুনে চলে এসেছি ভাত করতে। তাড়াতাড়ি ভাত করছি তার কারণ ছেলে চলে গেছে পড়তে, ওকে ভাত পাঠাতে হবে, সেই জন্য একটুও সময় নষ্ট না করে ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে ওর বাবাকে বলেছি গ্যাসে একটু ডাল বসাতে, ডাল সেদ্ধ হচ্ছে। ফুটেছিল ডালটা? হ্যাঁ। আর চা বসিয়েছে দেখো তিনজনের জন্য, ওর জন্য, আমার জন্য, মার জন্য। আজকে ওর চা খাওয়া হবে রাতে। মিষ্টি দাওনি তো? ঠিক আছে। প্রত্যেকদিন আমি করে চা খাই, ভাল লাগে না। আজকে একটু অন্য লোকের জন্য, অন্যজনের হাতে চা খেতে দারুণ লাগবে। তারপরে আবার স্পেশাল রান্নির হাতের চা, দেখা যাক কেমন হয়। চা ছেঁকে দিয়ে গেছে ওর বাবা। এদিকে কড়াই দেখো আলু ভাজবো বলে তেল গরম করতে দিয়েছি। বাবুর জন্য শুধু একটা আলু কুটেছি, ওকে মানে এটা দিয়ে পাঠিয়ে দেবো, আলু ভাজা ডাল সেদ্ধ দিয়ে। পরে ফুলকপি আলু তরকারি করব। এদিকে মা একটা কালকে থোড় এনেছিল, কি করে এসে দেখি, নইলে বাঁধাকপিও আছে, সে পরে চিন্তা ভাবনা হবে। এখন আপাতত ছেলের জন্য রান্নাটা করে পাঠাই।
ছেলের ভাতটা পাঠিয়ে দিলাম, ওর বাবা নিয়ে চলে গেল। আর এবারে আমি করব ঘরের কাজ, মানে বিছানা গুছানো হয়নি, নিচে উপরে কোথাও আর বিছানা গুছানো হয়নি। দেখো ওর বাবা সবে ভাঁজ করছিল, আমি বললাম যে দেরি হয়ে যাবে চলে যাও, সেই জন্য আর বিছানা ভাঁজ করা হয়নি। বিছানাটা ভাঁজ করব, তারপরে স্নান করব, তারপরে পুজো করব, এখন অনেক কাজ, তারপরে বাকি রান্নাটা করব। নিচের বিছানা পড়ে আছে, ওর বাবা সবটাই গুছিয়েছে, আমি খালি এইটা আছে, এর নিচে দুটো তিনটে জিনিস আছে, ভাঁজ করে ওপরে তুলে দেবো। ঘর পরিষ্কার করার পরে, মোছার পরে এগুলো কাচলাম, কেচে সব নোংরা হয়ে পড়েছিল, এগুলো শুধু শুধু ধুলো পড়ছিল, কেচে স্নান করলাম। অনেক বেলা হয়ে গেছে, জানো তো 10:30 বাজে, সবে স্নান করলাম। এরপরে পুজো হবে, তারপরে রান্না হবে। পুজো সারা হয়ে গেল, পুজো সেরে ফেললাম, সেরে ফেলে বাসন ধুয়ে উপুর করে তোমাদের সাথে কথা বলছি। আর আজকের পুজোতে এই প্রসাদ দিয়েছিলাম সীতাভোগ, আজকের মঙ্গলবার, বজরংবলীরও পুজো করেছি, এদিকে আমার মা মঙ্গলচণ্ডীও আছে। চলো, পুজো তো সারা হয়ে গেল। ভয়েস দিতে হচ্ছে, ও বাবা টিভি চালিয়েছে, যার জন্য টিভিতে চলছে, যদি কপিরাইট খাই সেই জন্য আর আবার ভয়েস দিচ্ছি। তো পুজো করে বাইরে বেরিয়ে এসে দেখলাম মা তরকারি বসিয়ে দিয়েছে, ফুলকপি আলুর তরকারি। এদিকে কুট্টুর ডিম সেদ্ধ হচ্ছে, আর মা বাঁধাকপি কুটছে, বাঁধাকপিটা হবে আজকে। ওর বাবা দেখছি মুড়ি খাচ্ছে, তো পুজো করেছি যেহেতু তাই জিজ্ঞাসা করছি একটু সীতাভোগ খাবে, ও খেতে খুব ভালোবাসে, বেশি খায় না, অল্প একটু খায়, কিন্তু খেতে খুব ভালোবাসে। তো হ্যাঁ, আমাকে বলছে আমি কি তোমার ফোনটা ধরে দেবো? আমি বলছি না না, তুমি মুড়ি খাও, আমি তোমাকে সীতাভোগ দিচ্ছি। তবুও আমাকে বললো দাও, আমি তোমার ফোনটা ধরে দিচ্ছি, ভিডিও করে দিচ্ছি, তুমি আমাকে সীতাভোগটা দাও, বলে ওকে সীতাভোগটা দিচ্ছি। আর ও দেখো এরকম করে ফোন ধরে আছে যাতে আমি তোমাদেরকে দেখাতে পারি। তো ও এরকম, ও খুব ভালো, আমাকে খুব হেল্প করে, ওই যে একটুখানি সীতাভোগ খাবে। তো বন্ধুরা দেখো, আমি আজকে ব্যাংকে যাব স্বনির্ভর গোষ্ঠীর জন্য। আমার সব মানে যারা যাবে দুজনে অপেক্ষা করছে, আমি সেই জন্য একটু ভাত নিয়েছি, বাঁধাকপি চচ্চড়ি দিয়ে খাচ্ছি, ফুলকপি আলুর তরকারি নিইনি। কুট্টুটা বসে আছে, ওর খাওয়া হয়ে গেছে। এই যে আমি এসেছি, কাকিমা এসছে, আমার একটা জা এসছে, আমাদের ব্যাংকের কাজ হয়ে গেল, এবার আমরা বাড়িতে চলে যাব।